সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও পুরো সিল্কের সবুজ পোশাক। তারা সেখানে আসনে হেলান দিয়ে থাকবে। কি উত্তম প্রতিদান এবং কি সুন্দর বিশ্রামস্থল। ৩২। আর তুমি তাদের জন্য একটি দৃষ্টান্ত পেশ করো। ২ ব্যক্তি, তাদের একজনকে আমি ২টি আঙুরের বাগান দিয়েছি এবং উভয় বাগানকে ঘিরে দিয়েছি খেজুর গাছ দ্বারা এবং উভয়ের মাঝখানে রেখেছি শস্যক্ষেত। ৩৩। উভয় বাগান ফল দিয়েছে, তাতে কিছুই ত্রুটি করেনি, এবং আমি উভয়ের মাঝ দিয়ে নদী প্রবাহিত করেছি। ৩৪। আর এতে তার ছিল বিপুল ফল ফলাদি। তাই সে তার সঙ্গীকে কথায় কথায় বলল, সম্পদে আমি তোমার চেয়ে অধিক এবং জনবলেও অনেক শক্তিশালী। ৩৫। আর সে তার বাগানে প্রবেশ করল, নিজের প্রতি জুলমরত অবস্থায়। সে বলল, আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হবে। ৩৬। আর আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে, আর আমাকে ফিরিয়ে নেওয়া হয় আমার রবের কাছে, তবে নিশ্চয় আমি এর চেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল পাব। ৩৭। কথায় কথায় তার সঙ্গী বলল, তুমি কি তাকে অস্বীকার করছ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতপর বীর্য থেকে, তারপর তোমাকে অবয়ব দিয়েছেন পুরুষের?